রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস FM এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প ঋত্বিকা ব্যানার্জির লেখা মোনালিসা। এই গল্পটি আমরা নিয়েছি লিটারোমা থেকে। লিটারোমা একটি ক্রিয়েটিভ কমিউনিটি যেখানে যে কোনো পেশার মানুষ তাদের ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করতে পারেন। মুখ্য চরিত্রে মৃদুলা ও রমেন। শুরু হচ্ছে মোনালিসা। সদ্য ফ্রান্স থেকে মাস্টার্স করে কলকাতায় চাকরি নিয়ে ফিরেছে মৃদুলা। বাবা মারা যাওয়ার পর আপাতত মায়ের সাথে একাই থাকে সল্টলেকের বাড়িতে। অনেকের মুখেই শুনেছে অফিস পাড়ায় পটার চায়ের দোকানের নাকি খুব খ্যাতি, বিকেলে দারুণ আড্ডা জমে। গত সপ্তাহে সেখানেই রমেনের সাথে তার প্রথম দেখা। অন্য টিম হলেও সেও একই চায়ের দোকানে বিকেলবেলা ব্রেক নিতে আসে। মিতভাষী এই ছেলেটির মধ্যে এক গভীর রহস্যের গন্ধ পায় মৃদুলা। হয়তো ঠিক সেই কারণেই তার সাথে আলাপ করতে একটু বেশি কৌতূহলী। এই তো সেদিন বিকেলে পটার দোকানে আবার দুজনের দেখা। এই রমেন, তুমি কাল পার্টিতে এলে না কেন? না মানে বাড়িতে একটু কাজ ছিল তাই। এমন কি কাজ একদিন ডিনারে আসতে পারলে না? উই অল মিসড ইউ সো মাচ। রমেন চুপ। এমনিতেই সে খুব লাজুক স্বভাবের ছেলে, জানে না এই অভিমানী প্রশ্নের ঠিক কি উত্তর দেবে। এতক্ষণ পাশে অন্য এক কলিগ শতদল চুপচাপ তাদের কথোপকথন শুনছিল। রমেনকে কুণ্ঠিত দেখে সে গম্ভীরভাবে এবার গল্পে যোগ দেয়। বুঝলি পটা, মৃদুলা এখনো রমেনের সিক্রেটটা জানে না মনে হচ্ছে। সিক্রেট? কি সিক্রেট? আছে আছে গো দিদিমণি, বাউর এক গোপন প্রেমিকা আছে এবং তিনি তাকে নিয়ে হেভি পজেসিভ। তাচ্ছিল্যের সুরে কথাগুলো রমেনের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়ে আরেকটু আয়েশ করে বসে শতদল। ওদিকে মৃদুলার ঠোঁটে যে মিষ্টি হাসি এতক্ষণ শোভা পাচ্ছিল, পলকে কোথায় হারিয়ে যায়। চোখের ভিজে পাতার আবেগ সামলে ধরা ধরা গলায় রমেনের কাছে তার প্রেমিকার কথা জানতে চায়। রমেন, আমি তাকে চিনি। কিছু বলার আগেই কথা টেনে নিয়ে শতদল উত্তর দেয়। চেনো মানে? আলবাত চেনো, গোটা দুনিয়া পাগল তার প্রেমে। আমাদের পটাও তো লাইন দিয়েছে। আহ, কি যা তা বলছো। এই পটা, আমাকে আরেক কাপ লাল চা দে দেখি, কড়া করে বানাবি। ওই দেখ পটা, রমেনের গায়ে লেগেছে। এই বলেই হো হো করে হেসে ওঠে শতদল। রমেনের চোয়াল যেন পাথরের দেওয়ালের মতো শক্ত হয়ে আছে। হাতের মুঠোয় আঙুলগুলো বন্দি করে রেখেছে যাতে না বেমক্কা উঠে যায়। কলিগদের মাঝে রমেনের এই কোণঠাসা অবস্থা দেখে বেশ খারাপ লাগে মৃদুলার। তাদের কথায় না দমে মৃদুলা এবার শতদলকেই জিজ্ঞেস করে, রহস্য না করে ছেড়ে কাশো তো শতদা, এখানে আমি ছাড়া সবাই জানে দেখছি। ব্যাপারটা ঠিক কি? চোখের কোণে দুঃখ লুকিয়ে মুখে মেকি হাসি ধরে রেখে পরিস্থিতি লঘু করার চেষ্টা করে মৃদুলা। ওদিকে গরম জল ঢালতে ঢালতে পটার খুকখুকে হাসির শব্দে রমেনের লাজুক মুখ যেন অস্বস্তিতে আরও লাল হয়ে যায়। সে কোনো মতে প্রসঙ্গ এড়িয়ে চলে যেতে চায়। শতদল সব বুঝে ব্যঙ্গ করে তার পিঠ চাপড়ে বলে, চললে কোথায় ভায়া? মৃদুলাকে বলে যাও তোমার প্রেমিকার নাম। দাদা কি কইবে, আমি বলছি দিদিমণি। বুঝলে, আমাদের এই রমেনদা মোনালিসা বলতে করে পাগল। মোনালিসা মানে ওই এই ছাড়ের মেয়েটা? অবাক হয়ে শতদলের দিকে তাকিয়ে প্রশ্ন করে মৃদুলা। এই না না, দূর। এই মোনালিসা যে সে কেউ নয়, একেবারে ভিঞ্চির আঁকা দি মোনালিসা। হ্যাঁ মানে? আর মানে সে তো রমেনদাই বলতে পারবে। ইনি ছোটবেলা থেকে মোনালিসার মধ্যে এক দুঃখী নারী দেখতে পান, তাই তাকে এক প্রাণ খোলা জীবন উপহার দিতে চান। কি তাই তো রমেন? শতদা, এমন সব কঠিন কঠিন কথা বলছো, দিদিমণি আবার পাগল না হয়ে যায়। আমি শুধু তার হাসি মুখের একটা ছবি আঁকার চেষ্টা করছি। তাই এই জন্মে শেষ হবে তো, নাকি দা ভিঞ্চির মতো আদা বানিয়েই টসকে যাবে? প্রতিদ্বন্দ্বীর পরিচয় জেনে এক প্রকার নিশ্চিন্ত হলেও রমেনের প্রতি সকলের এই উপহাস প্রবণতা দেখে মৃদুলার খুব খারাপ লাগে। রমেনের চারিত্রিক রহস্যময়তা যেন তার কাছে আরও এক ধাপ বেড়ে যায় সেদিনের এই ঘটনার পর। আর বেশি কথা না বাড়িয়ে মৃদুলা মনে মনে ভাবে, একদিন না হয় একা রমেনের সাথে এ ব্যাপারে কথা বলা যাবে। মাঝে মাস তিনেক সময় কেটে গেছে। দু একবার রমেনের সঙ্গে দেখা হয়েছিল মৃদুলার, কিন্তু সেভাবে কথা হয়নি। কিছুটা হয়তো সেও এড়িয়ে গেছে।
অবশ্য মোনালিসার কথা জানার পর থেকে মৃদুলা এই বিষয় নিয়ে বিস্তর পড়াশোনা শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে পেইন্টিংটি অসম্পূর্ণ, আবার অনেক ইতিহাসবিদের ব্যাখ্যায় গভীর রহস্যের সন্ধান মেলে মোনালিসার এই চিত্রপটে, যেখানে শিল্পী নাকি কোনো গোপন ভবিষ্যৎ বার্তা লুকিয়ে রেখেছেন, যা প্রকাশ্যে এলে মহা সর্বনাশ ঘটে যাবে। কিন্তু ফরাসি শাসক গোষ্ঠী কোনোদিন সেই গোপন সূত্র খুঁজে না পাওয়ায় তাদেরই রাজমহলে চিত্রটিকে সকলের চোখের সামনে রেখেও চিরকাল জনসাধারণের নাগালের বাইরে তুলে রেখেছে। দুর্গাপুজো আর দীপাবলির মাঝের সপ্তাহগুলিতে অফিস বেশ ফাঁকা থাকে। এমনই একদিন রমেনের সাথে নিচে চায়ের দোকানে হঠাৎ মৃদুলার দেখা। আজ শতদল আসেনি, পটাও নেই, এক বুড়ো দোকান সামলাচ্ছে, বাবা জ্যাঠা গোছের কেউ হবে। এই সুযোগে মৃদুলা কিছুটা রমেনের সাথে একা কাটায়। শুভ বিজয়া রমেন। শুভ বিজয়া। কেমন আছো? ভালো, তুমি? খুব ভালো। বুড়ো দোকানি কাস্তে কাস্তে চা এগিয়ে দেয়। এই নিন বাবু, চা নিন। আগে ম্যাডামকে দাও। থ্যাংক ইউ। আমারটাই চিনি দাও তো। বাবু তো দুধ চিনি ছাড়া লাল চা, সব আমি জানি। দাদুর হাতে লাল চায়ের জবাব নেই। কে বলবে কয়লা নাচে তৈরি? ওরা কফিও দারুণ বানায়, একদিন পারলে খেও। তাই নাকি? তাহলে তো টেস্ট করতেই হয়। তো তোমার পুজো কেমন কাটলো? ওই প্রত্যেকবার যেমনটা কাটে। কেন, তুমি ঠাকুর দেখতে যাওনি? না, আমাদের পাড়ারগুলোই শুধু দেখি, অত ভিড়ভাড়টা ভালো লাগে না আমার। এই তো ফাইনালি একজনকে পেলাম যে আমার একেবারে মনের কথাটা বলল। এতক্ষণ স্বাভাবিকভাবেই কথার উত্তর দিচ্ছিল রমেন। এবার তার সেই মহিলাজনিত অস্বস্তি যেন একটু নাড়া দিয়ে উঠল। চায়ের ভাঁড়ে শেষ চুমুক দিয়ে পালানোর তালে দোকানিকে জিজ্ঞেস করে, দাদু কত হলো আমাদের? না না, আমি দিচ্ছি। ওপাশ থেকে কাস্তে কাস্তে বুড়োর উত্তর এলো, 20 টাকা। আজ আমি দিলাম, কালকে না হয় তুমি দিয়ে দিও। এই বলে হেসে রমেন অফিসের দিকে সোজা হাঁটতে শুরু করে। বুড়ো ক্রমাগত কেসেই চলেছে। মৃদুলা আর এক কাপ চা নিয়ে কিছুক্ষণ একা দোকানের ধাপিতে বসে থাকে। মিনিট 10 পর বসের ফোন আসায় বাস্তবে ফিরে আসে মন। পরদিন ঘড়ি ধরে ঠিক 5টায় পটার চায়ের দোকানে হাজির মৃদুলা। এসে দেখে রমেন সেখানে দাঁড়িয়ে। আজ অফিস আরও খালি, দোকানে পটা নেই। সেই এক বুড়ো কয়লার আঁচে চা বানিয়ে চলেছে। আরে রমেন, তুমি? তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। মৃদুলা রমেনের মতো ইন্ট্রোভার্ট ছেলের কাছে এত খোলামেলা স্বীকারোক্তি একেবারেই আশা করেনি। তাই প্রথমবার সে নিজে একটু লজ্জা পেয়ে যায়। আজ কফি বলবো? কানের পাশে চুল গুঁজতে গুঁজতে ছোট্ট করে ঘাড় নেড়ে হ্যাঁ বলে মৃদুলা। আজ কিন্তু আমার ট্রিট, মনে আছে তো? যথা আজ্ঞা। দুজনেই হেসে ফেলে। আজ রমেনকে দেখে মনে হয় সে বেশ আনন্দে আছে। কথায় কথায় মৃদুলা জানতে পারে সেই ছোটবেলা থেকে রমেন এক অমোঘ আসক্তি অনুভব করে মোনালিসার প্রতি। সে যেন তার গত জন্মের হারিয়ে যাওয়া প্রেমিকা। তবে বিশেষজ্ঞরা যাই বলুক, রমেনের স্থির বিশ্বাস শিল্পীর আকস্মিক মৃত্যুর কারণে তার ও মোনালিসার মিলন শতাব্দী পার করে থমকে আছে। তুমি হয়তো আমার কথা বিশ্বাস করবে না মৃদুলা, ভাববে পাগলের প্রলাপ। তোমায় মেন্টাল ভাবলে আজ বোধহয় আমরা এখানে একসাথে কফি খেতাম না। তা ঠিক, প্রথম আলাপেই বুঝেছিলাম তুমি ওদের মতো নও। আমার মনের কথাটা হয়তো বুঝবে। এক আজব দোটানায় ফেঁসে মৃদুলার মন। মুখে সেই সূক্ষ্ম কষ্ট ব্যক্ত না করে ফিকে হেসে শোনে রমেনের কথা। জানো মৃদুলা, আমি অনেকবার স্বপ্নে মোনালিসার দেখা পেয়েছি। সে আমাকে বারংবার জানিয়েছে তার কষ্টের কথা, মোটা কাচের ঘরে তার বন্দি দশার কথা। 500 বছর ধরে এক বুক চাপা কান্না লুকিয়ে মুখে স্মৃত হাসি ধরে রাখার সেই যন্ত্রণার কথা। সহস্র মানুষের ভিড়ে তার একাকিত্বের কথা। মৃদুলা দেখে ফরাসি চিরসুন্দরীর কথা বলতে বলতে রমেন অন্য জগতে পৌঁছে গেছে। তার চোখের তারায় এক রহস্যময় সমবেদনা। শুধু প্রেম বললে ভুল হবে, অপার দরদ আর সহানুভূতি মিশে যেন এক প্লেটনিক আবেগের সৃষ্টি হয়েছে রমেনের হৃদয়ে গভীরে। প্রতিদিন বিশ্বজুড়ে
কত মানুষ থেকে দেখতে আসে, ক্যামেরা বন্দি করে ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখে। কিন্তু কেউ কখনো মোনালিসার মনের কথা জানতে চেয়েছে কি? তার হয়তো ইচ্ছে করে খোলা আকাশের নিচে বুক ভরে নিঃশ্বাস নিতে, সমুদ্রের জলে মাছেদের ঝাঁকে সাঁতার কাটতে, কিংবা গাছের ডালে পাখিদের সাথে গলা মিলিয়ে গান গাইতে। মৃদুলা অবাক হয়ে শোনে রমেনের কথা। ফ্রান্সে পড়াকালীন একবার প্যারিসের লুভরা মিউজিয়ামে গেছিল বটে, যেখানে লিওনার্দো দা ভিঞ্চির সেই অমর সৃষ্টি প্রদর্শিত আছে। তবে তখন এত গভীরভাবে মোনালিসার পর্যবেক্ষণ সে করেনি। সবচেয়ে দুঃখের বিষয় কি জানো? বিশ্বের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ সুন্দরী হয়েও আজ সে বড় একা। মানুষের ঠুনকো মনোরঞ্জনের পাত্রী হয়ে থাকতে আর ভালো লাগে না। এবার সে মুক্তি চায়। আমার কাছে এটুকুই তার আরজি। আমি শুধু ওর একখানা সুখী মনের ছবি আঁকতে চাই। হয়তো আমারই চিত্রপটেই হবে মোনালিসার মুক্তি সাধন। তোমার সব কথা শুনলাম, এবার আমার একটা অনুরোধ রাখবে? রমেন হঠাৎ যেন তার স্বপ্নের জগৎ থেকে এক লহমায় বাস্তবে ফিরে আসে। নিজেকে সামলে নিয়ে ভারী গলায় বলে, কি? একবার প্যারিস যাবে একসাথে? রমেন যেন আকাশ থেকে পড়ে। প্যারিস? কিন্তু কেন? তোমার মোনালিসাকে আমিও একবার দেখতে চাই, যেখানে সে তার প্রেমিকের অপেক্ষায় শত শত বছর ধরে পথ চেয়ে বসে আছে মিলনের প্রতীক্ষায়। যাবে? আগে মোনালিসার মূল চিত্রটি লুভরা মিউজিয়ামের দক্ষিণ পূর্ব দেওয়ালে রাখা থাকত, এক মোটা বুলেট প্রুফ কাঁচের ভিতর, রাজসিংহাসনের ঠিক মুখোমুখি। চারিদিকে 24 ঘন্টা হাই সিকিউরিটি নজরদারি। বিপুল ভিড়ের কারণে ভিতরে বেশিক্ষণ কাউকে থাকার অনুমতি দিতে পারত না মিউজিয়াম কর্তৃপক্ষ। তাই লাইন করে দূর থেকে দর্শকরা কেবল এক ঝলক মোনালিসাকে দেখার সুযোগ পেত। খানিকটা কলকাতার জনপ্রিয় দুর্গা মণ্ডপগুলির মতো অবস্থা বলা যেতে পারে। তবে হালে পুরনো প্রদর্শনী কক্ষের আমূল সংস্কারের পর এখন মোনালিসার পেইন্টিং নিচের আপাত ছোট গ্যালারি থেকে সরিয়ে 3 তলার রয়্যাল হলে নিয়ে আসা হয়েছে। সেখানে অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সাহায্যে লেজার রের বলয় দ্বারা সুরক্ষিত এক রোটেটিং ডেস্কের ওপর চিত্রটি প্রদর্শিত। গতি এমনভাবে অটোমেটিক ঠিক করা যাতে প্রতি আধ ঘন্টায় সেটি এক আবর্তন সম্পূর্ণ করে। পেইন্টিংটি ঘিরে বৃত্তাকারে দাঁড়িয়ে থাকে আগত দর্শনার্থী। ফলে এখন 3 গুণ দ্রষ্টা মোনালিসার দর্শন একসাথে করতে পারেন। আজ সেই স্বপ্ন পূরণের দিন। রমেন আর মৃদুলা দাঁড়িয়ে প্যারিসের লুভরা মিউজিয়ামে। এন্ট্রান্স থেকে এখনো পর্যন্ত 100-র বেশি সেলফি তোলা হয়ে গেছে। এই দিনটির জন্য রমেন বহু বছর অপেক্ষা করেছে, প্রহর গুনেছে। মিউজিয়ামে কাটানো প্রতিটি সেকেন্ডের মূল্য তার কাছে নিজের জীবনের চেয়েও হয়তো দামি। 3 তলায় পৌঁছে তারা দেখে চারিদিক লোকে লোকারণ্য। আজ নাকি মোনালিসার জন্মদিন। কোলাহলে সেভাবে কথা শোনা যাচ্ছে না। উফ, কি ভিড় আজ! এ তো কলকাতাকেও হার মানায়। তাই তো দেখছি। সত্যিই আজ অন্যান্য দিনের তুলনায় মিউজিয়ামে লোক সমাগম অনেক বেশি, যেন মানুষের ঢল নেমেছে লুভরাতে। আর সেই ভিড় সামাল দিতে এক প্রকার হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সেন্ট্রাল হলে এসে রমেন দেখে চিত্রটি ঘিরে গোল করে দাঁড়িয়ে সকলে উৎসুক নেত্রে অপেক্ষারত। পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করেছে মোনালিসার এক ঝলক দর্শনের আকাঙ্ক্ষায়। তারই মধ্যে রমেনের ঠিক পিছনে এক বিদেশি ক্রমাগত ভিডিও তুলে যাচ্ছেন, মাঝে মাঝে ধারাভাষ্য সহ রেকর্ড করছেন। তার তোতলা ইংরেজি উচ্চারণ শুনে আন্দাজ করা যায় লোকটি সম্ভবত ইটালিয়ান। Look, this is a museum where you can see original Mona Lisa painting by the famous Italian artist Leonardo da Vinci. Mona is a Latin word which means my lady, and Lisa was the name of the model herself. পাশে তার এক সঙ্গিনী রয়েছেন। তিনি অবশ্য 2-1টি সংক্ষিপ্ত প্রত্যুত্তর ছাড়া তেমন কোনো কথা বলতে আগ্রহী নন। ভিড়ের মধ্যে মহিলাটিকে সঠিক দেখতে পায়নি রমেন, শুধু পিঠের কাছে তার গরম নিঃশ্বাস অনুভব করতে পেরেছে। ডেস্কের বর্তমান অবস্থান অনুযায়ী চিত্রটির সম্মুখ ভাগ এখন ঠিক রমেনের উল্টো দিকে, অর্থাৎ মোনালিসার দেখা পেতে আরও মিনিট 15 তাকে অপেক্ষা করতে হবে। যেন বহু বছরের জমা অনুরাগে
সে প্রেমিকের থেকে মুখ লুকিয়ে রেখেছে। এদিকে ভিড়ের মধ্যে মৃদুলা অনেকটা পিছিয়ে পড়েছে। এত হট্টগোলের মাঝে তার গলার আওয়াজ রমেন অবধি পৌঁছায়নি। তবে সে দূর থেকে চোখে চোখ রেখেছে। কিন্তু রমেনের কোনো হুঁশ নেই। মোনালিসাকে পেয়ে সে যেন মৃদুলাকে ভুলেই গেছে। কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। বদ্ধ ঘরে শয়ে শয়ে লোক। সে এক ভয়ানক শ্বাসরুদ্ধকর অবস্থা। তার মধ্যে সেই ইটালিয়ান ভদ্রলোক তখনও ভিডিও করে চলেছেন। France has forcefully kept its custody, but let me tell you, the lady in frame was also from Florence in Italy. মনে মনে এবার একটু বিরক্তি জন্মায় রমেনের, কিন্তু ভিড়ের ঠেলায় ঘাড় ঘুরিয়ে পিছনে দেখার জো নেই। মোনালিসার মুখ ততক্ষণে অনেকটা তার দিকে ঘুরে এসেছে। সাইড থেকে আবছা দেখা যাচ্ছে মেয়েটির চোখের কোণে জমাট বাঁধা দুঃখ আর সরু ঠোঁটে মৃদু হাসির রেশ। তবে আর কেউ লক্ষ্য না করলেও রমেন তার চাহনিতে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখতে পায়। সবাই ব্যস্ত মোনালিসার বাহ্যিক সৌন্দর্য উপভোগ করতে, কিন্তু একমাত্র রমেনের দৃষ্টি তার অবয়ব ভেদ করে অন্তরে প্রবেশ করে। শতাব্দী প্রাচীন অপূর্ণতা বুকে নিয়ে সে যে অনেক কথা বলতে চায়। মানুষ কি আদৌ কোনোদিন শুনবে তার কথা? এই অনন্য অভিজ্ঞতার মাঝে কানের কাছে অবিরত অন্য ভাষায় কথা বলে গেলে কার ভালো লাগে? Wow, this is so fascinating. Portrait of an Italian painted by an Italian. Shouldn't Mona Lisa be kept in Italy? রমেনের ইচ্ছে করে শটান ওই লোকটির দিকে ঘুরে বলতে, ক্যান ইউ প্লিজ স্টপ দিস ননসেন্স? কিন্তু বিদেশের মাটিতে এই তুচ্ছ ব্যাপারে তর্কাতর্কিতে জড়ানো সমীচীন নয়। অযথা দেশের বদনাম হবে, সেই ভেবে চুপ করে থাকে। তার সঙ্গিনীটিও বোধহয় বিরক্ত হয়ে উত্তর দেওয়া ছেড়ে দিয়েছেন। ওদিকে ডেস্ক প্রায় রমেনের দিকে ঘুরে চলে এসেছে। আর মাত্র কয়েক সেকেন্ডের প্রতীক্ষা, তারপরেই সে আর মোনালিসা একে অপরের মুখোমুখি হতে চলেছে। যত সেই মহেন্দ্রক্ষণ সন্তর্পণে কাছে এগিয়ে আসে, রমেন বেশ বুঝতে পারে বুকের ভেতর চাপা উন্মাদনা যেন দ্বিগুণ হারে বাড়ছে। সে জানে না তাদের প্রথম মিলনে ঠিক কি ঘটতে চলেছে, তবে এটুকু নিশ্চিত, মোনালিসা যতই অভিমানী হোক, রমেনকে সে কখনো ফেরাবে না। হঠাৎ মৃদুলার অস্পষ্ট কণ্ঠস্বর কানে ভেসে আসে। সে যেন ভিড়ের মধ্যে থেকে তাকে ডাকল, রমেন। পিছনে ঘুরে দেখার চেষ্টা করে রমেন। অসংখ্য মানুষের চোখ তখন মোনালিসার দিকে স্থির। মৃদুলাকে আশেপাশে দেখতে না পেয়ে রমেন ভাবে নিশ্চয়ই কানের ভুল। মৃদুলা কেন ডাকবে? অন্য কেউ তাকে চেনে না যে নাম ধরে ডাকবে। বিভ্রান্তিতে ফিরে তাকাতেই আবার মৃদুলার সেই ডাক কানে আসে রমেনের। পিছন থেকে যেন ফিসফিস করে কথা বলছে, কিন্তু উচ্চারণ একেবারেই বাঙালি নয়, ঠিক যেভাবে ইটালিয়ানরা তোতলা ইংরেজি বলে সেইভাবে। কিন্তু এই জনসমুদ্রের মাঝে রমেন কি করে তাকে খুঁজে পাবে? উদ্ভ্রান্তের মতো এবার সে পকেট থেকে মোবাইল বের করে, ভাবে দরকার হলে ক্যামেরায় জুম করে খুঁজবে, কিন্তু খুঁজে তাকে পেতেই হবে। এই বলে ফোনের স্ক্রিন অন করে ভিড়ের মধ্যে ওপরে হাত তুলতেই শিউরে ওঠে রমেন। সেলফি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে তার ঠিক পিছনে এতক্ষণ যে বিদেশি মহিলাটি দাঁড়িয়েছিল যেন অবিকল মোনালিসা। মৃদুলার সাথে আদলে কি অদ্ভুত মিল! অস্ফুটে বলে ওঠে রমেন, মোনালিসা। ঠোঁটের কোণে এক করুণ হাসি নিয়ে তার দিকেই তাকিয়ে। তাহলে কি সে যা ভাবছে তাই? দমবন্ধ হওয়া ভিড়ের চাপে নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে রমেনের। মুহূর্তে চোখ কালো করে আঁধার নেমে আসে। জ্ঞান হারানোর আগে সে যেন দেখতে পায় দ্য ভিঞ্চির ক্যানভাসে চিত্রিত সুন্দরীর সেই হাসি যেন আজ সম্পূর্ণ জৌলুসহীন নিতান্তই এক ছবি, রহস্যহীন মলিন এক প্রাচীন চিত্রপট মাত্র। জ্ঞান ফিরলে রমেন দেখে মৃদুলার কোলে সে মাথা রেখে শুয়ে। পরক্ষণেই মনে পড়ে জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তের কথা। চমকে উঠে বসে। মেয়েটির চোখে মুখে যেন এক অনাবিল আনন্দের ঔজ্জ্বল্য। খুশিতে দুহাতে জড়িয়ে ধরে মৃদুলাকে। রমেনের বুকের ওপর থেকে বহু বছরের জমা পাথর যেন আজ নামল। নশ্বর দেহের মায়া ত্যাগ করে আমাদের আত্মা যেমন পরলোকে পাড়ি দেয়, আজ মোনালিসার আত্মাও রমেনের হাত ধরে এই পৃথিবীর বন্ধন থেকে অবশেষে মুক্তির সন্ধান পায়।
ছিলেন ঋত্বিকা ব্যানার্জির লেখা মোনালিসা, মৃদুলার ভূমিকায় নীলাঞ্জনা, রমেনের ভূমিকায় অরিত্র, শতদলের ভূমিকায় সৌভিক ভট্টাচার্য, পটা ও বুড়ো দোকানি সমাপন, বিদেশি ভদ্রলোক অরিজিৎ ও কথক সৌভিক, আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধার আমি কুহেলি এবং সমগ্র পরিচালনায় অভিষেক। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন মোনালিসা। লিটোরোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোমান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।